প্রথমবারের মতো ৭৫টি মসজিদ ও 18টি মন্দির, 11টি বিহার, একটি গির্জায় ইমামরা হচ্ছে 5,000, মুয়াজ্জিন আছেন তারা 3,000, খাদেম 2,000, মন্দিরের পুরোহিত যারা আছেন তারা 5,000 এবং সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একটি ভালো খবর দিয়ে আপনাদের সাথে যুক্ত হতে চাই। এটা হচ্ছে আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যেই ঈদের আগেই বাংলাদেশের বেশি সমস্ত জায়গায় ইতিমধ্যেই তিনি ঘোষণা দিয়েছেন ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত সহ অন্যান্য ধর্মাবলম্বীদেরকে ঈদের সম্মানী উনি দিচ্ছেন, এটা উদ্বোধন করেছেন। সেক্ষেত্রে পর্যটন নগরী কক্সবাজারেও এই মাননীয় প্রধানমন্ত্রীর এই সুবিধা কক্সবাজারেও যারা ইমাম, মুয়াজ্জিন বা অন্যান্য ধর্মাবলম্বীর যারা দায়িত্বশীল আছেন ওনারাও পাচ্ছেন। আমরা আছি এখন কক্সবাজার ইসলামিক ফাউন্ডেশনে। আমরা ইসলামিক ফাউন্ডেশনের তথ্য মতো জানতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ইতিমধ্যে কক্সবাজারের প্রতিটি ইউনিয়ন অর্থাৎ 71টি ইউনিয়ন এবং 4টি পৌরসভা মোট 75টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম, এছাড়া প্রতিটি উপজেলায় 2টি করে মন্দির, মোট 18টি মন্দির, 11টি বিহার এবং একটি গির্জার যারা দায়িত্বশীল আছেন তারা এই সুযোগ সুবিধাটি পাচ্ছেন। আমরা জেনেছি এখানে ইমামরা হচ্ছে 5,000 এবং যারা মুয়াজ্জিন আছেন তারা 3,000, খাদেম 2,000। ঠিক তদ্রুপ ভাবে মন্দিরের পুরোহিত যারা আছেন তারা 5,000 এবং সেবক যারা আছেন তারা 3,000। ঠিক পর্যায়ক্রমে বিহারের ক্ষেত্রেও একই এবং গির্জার ক্ষেত্রেও একই। ঠিক এভাবেই একটি ঈদের আগেই তাদেরকে একটি সম্মানী ভাতা এখানে দেওয়া হচ্ছে এবং বেতন ভাতা দেওয়া হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এইবার এই প্রথমবারের মতো ঈদ উপলক্ষে মসজিদের ইমাম, খাদেম, মুয়াজ্জিনদেরকে সম্মানী দেওয়া হচ্ছে। পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে, পুরোহিতদেরকেও একইভাবে সম্মানী দেওয়া হচ্ছে। এটা বর্তমান সরকারের একটা নির্বাচনী অঙ্গীকার এবং এতে উপজাতিরা অত্যন্ত খুশি। মানে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এরকম ভাতা দেওয়া হলো। তবে জনপ্রত্যাশা, ইমাম মসজিদের প্রত্যাশা যেন সকল মসজিদ এরকম সম্মানী ভাতার ও আওতায় আনা হয়। কক্সবাজার জেলায় এবছর প্রথমবারের মতো 75টি মসজিদ ও 18টি মন্দির, 11টি বিহার, একটি গির্জায় এই সময় দেওয়া হচ্ছে।